মামনি, কালকে তোমার বাবার কাছে না জুতা দিয়ে গিয়েছিলাম ঠিক করতে, দেখো তো ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় তাহলে দাও আমাকে। জি আন্টি, বাবা বলে গেছে আমাকে। এই জোড়া না জুতা আপনার? হ্যাঁ আম্মু, এই জোড়াই। জি আন্টি, আমি এখনই প্যাকেট করে দিচ্ছি। হ্যাঁ দাও। মামনি, তুমি স্কুলের ড্রেস পরে আছো, আজকে স্কুলে যাওনি? জি আন্টি, গেছিলাম, একটু প্রবলেম ছিল বলে চলে আসছি। কি এমন সমস্যা ছিল যে স্কুল ছুটি নিয়ে চলে আসছো? আন্টি, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়েছে, ডক্টর বলেছে 10-15 দিন রেস্ট নিতে। এই অবস্থায় বাবা দোকানে কি করে আসবে, তাই আমি চলে আসছি। আরে মামনি, শরীর তো তোমার বাবার অসুস্থ, আর কেউ নেই দোকানে বসার যে তুমি এসে বসছো? আর কে চালাবে এই দোকান? আমার তো মা নেই, আর বাবার শরীরটা খুব অসুস্থ। একটা বোন আছে ছোট, সে এবার দোকানে কিভাবে আসবে? আর ঘরের বড় তো এখন আমি, তাই চলে আসছি। আন্টি, আমরা রোজই কাজ করি, এ দিয়ে আমাদের সংসার চলে। আমি যদি আজ দোকানে না আসতাম, তাই তো আজকে আমাদের না খেয়ে থাকতে হতো। আচ্ছা মামনি, একটা কথা বলো তো, তুমি পড়াশোনা করে কি হবে বড় হয়ে? আন্টি, আমি পড়ালেখা শিখে ডক্টর হতে চাই, আর গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসা করাতে চাই। আন্টি, আমি যখন পড়ালেখা করতে পারতেছি না ভালো করে, আমি চাই আমার মতন টাকার অভাবে কারোর জন্য পড়ালেখা বন্ধ না হয়ে যায়। শোনো মামনি, তুমি যদি রোজ রোজ স্কুল থেকে ছুটি নাও তাহলে ডক্টর কি করে হবে? কি করবো আন্টি, আমরা তো গরিব মানুষ, আমাদের সব কাজই করতে হয়। আচ্ছা, কয় টাকা হয়েছে মামনি আমার? আন্টি, আপনার 50 টাকা হয়েছে। এই নাও মামনি, 5000 টাকা তোমার কাজে আসবে। আন্টি, আপনার তো মাত্র 50 টাকা হয়েছে, কিন্তু আমাকে এত টাকা দিচ্ছেন কেন? আমি জানি মামনি, আমার 50 টাকা হয়েছে, কিন্তু এই টাকা তুমি রাখো, তোমার বাবার চিকিৎসা করাও, আর বাকি টাকা দিয়ে তুমি পড়াশোনার কাজে লাগিও। ধন্যবাদ আন্টি, আপনি আমাদের জন্য এত চিন্তা করতেছেন, কিন্তু আমি এই টাকা নিতে পারবো না। আপনার টাকা আপনি রেখে দেন, আমি যেভাবে পারবো জোগাড় করব। আরে মামনি, তুমি তো এই মাত্র বললে যে তোমার মা নেই, আর আমারও কোনো ছেলে মেয়ে নেই, আর একজন মা হয়ে তার মেয়েকে তো টাকা দিতেই পারে, তাই না? আর এই টাকাটা তুমি রাখো, তোমার বাবার চিকিৎসা করিও। থ্যাংক ইউ আন্টি, আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এটা কোনো উপকার না, একটা মা কখনো তার মেয়েকে উপকার করে না। আমি চাই তুমি প্রতিদিন স্কুলে যাও আর সুন্দরভাবে পড়ালেখা করে একদিন বড় ডক্টর হও। ঠিক আছে আন্টি, আমি এখন থেকে প্রতিদিন স্কুলে যাব, আর আপনাকে একদিন আমি অনেক বড় ডাক্তার হয়ে দেখাবো। ঠিক আছে, আমি এই এলাকায় থাকি, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমার কাছে চলে আসবে। আর হ্যাঁ, তুমি কিন্তু স্কুলে প্রতিদিনই যাবে, কখনো ছুটি নেবে না, কারণ তোমার ডক্টর হওয়াটা অনেক জরুরি। ঠিক আছে আন্টি। ঠিক আছে মামনি, আমি যাই তাহলে, তুমি ভালো থেকো।